আজকে এই প্রেস কনফারেন্সের বা প্রেস বার্তার মুখ্য বিষয় আপনারা জানেন যে আগামীকাল ছাত্রদের দ্বারা একটি নবান্ন অভিযানের ডাক দেয়া হয়েছে। আমরা দেখতে পাচ্ছি সেই নবান্ন অভিযানকে কেন্দ্র করে পুলিশের সাজো সাজো রব। ইন্ডিয়া পাকিস্তান যুদ্ধ হলে যত না ব্যারিকেড লাগানো হবে বর্ডারে, তার থেকে বেশি ব্যারিকেড রাজ্য পুলিশ লাগাচ্ছে এবং রাজ্য পুলিশের তরফ থেকে বারবার এই আন্দোলনে ছাত্রছাত্রীরা যেন না আসে ভয়ের বাতাবরণ তৈরি করার চেষ্টা করা হচ্ছে এবং বলা হচ্ছে এর পেছনে নাকি চক্রান্ত চলছে। সেখানে নাকি কিছু লোক তৃণমূল কংগ্রেসের তরফ থেকে বলানো হচ্ছে, পুলিশের তরফ থেকে বলানো হচ্ছে যে কিছু লোক নাকি পুলিশের পোশাক পরে একটি অপ্রীতিকর ঘটনার সৃষ্টি করবে এবং তার ফলে ল অ্যান্ড অর্ডারের সমস্যা হতে পারে। দেখুন, ল অ্যান্ড অর্ডার ঠিক রাখার দায়িত্ব হচ্ছে পুলিশের। আইজি ল অ্যান্ড অর্ডারের দায়িত্ব প্রেস কনফারেন্স করে না, তার দায়িত্ব ল অ্যান্ড অর্ডারটাকে ঠিক রাখা। সমস্যা হচ্ছে এখানে আইজি আইন এবং শৃঙ্খলা পুরোটাই তো আইজি বেআইন এবং উচ্ছৃঙ্খলায় পরিণত হয়েছে এবং পুলিশ রাজনৈতিক দলের কাজ করছে। মমতা বন্দ্যোপাধ্যায় এই আন্দোলনকে দেখে ভয় পেয়েছেন, তার ভাইপো ভয় পেয়েছে, তাই ওই মেঘনাদের মতো মেঘের আড়ালে লুকিয়ে দুজনেই একের পর এক তীর চালাচ্ছেন। নিজেদের সামনে এসে মোকাবিলা করার সৎসাহস নেই, তাই পুলিশকে সামনে করছেন, আইজি মনোজ বর্মা সাহেবকে সামনে করছেন, আইজিকে সামনে করছেন, অন্যান্য পুলিশ অফিসারদেরকে সামনে করে একটি ভয়ের বাতাবরণ সৃষ্টি করার চেষ্টা চালাচ্ছে। আমরা আগেই বলেছি এই আন্দোলন বিজেপির আন্দোলন নয়, ছাত্র সমাজের আন্দোলন। বিজেপির এই আন্দোলনের প্রতি সমর্থন আছে, শুধু এই আন্দোলন না, এই ধরনের গণতান্ত্রিক যে কোনো আন্দোলনের প্রতি যারা মাননীয় মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাইবেন বা নির্যাতিতার তিলোত্তমার ফাঁসি চাইবেন, এই দুষ্কৃতীদের ফাঁসি চাইবেন, তিলোত্তমার দুষ্কৃতী যারা আছে, তিলোত্তমা কাণ্ড যারা ঘটিয়েছেন তাদের ফাঁসি চাইবেন, তাদের শাস্তির দাবিতে যারা লড়বেন, তাদের সকলের আন্দোলনের প্রতি বিজেপির সমর্থন থাকবে এবং সেই সমর্থন প্রয়োজনে আমরা দলমত নির্বিশেষে সকলকে দেব। তাই আমাদের এই আন্দোলনের প্রতি সমর্থন আছে অন্যান্য আন্দোলনের প্রতি, কিন্তু আমরা এই আন্দোলনের উদ্যোক্তা নই। আমরা আগেও বলেছি, এখনো বলছি যে আমরা এই আন্দোলনের উদ্যোক্তা নই। কিন্তু যেভাবে এখন তো পশ্চিমবঙ্গ পুলিশের অদ্ভুত দেখছি, ভিডিও অন ডিমান্ড, যখনই প্রয়োজনে একটা করে স্টিং অপারেশন করে ভিডিও বের করছে। আমরা মনে করি এই ভিডিও সত্যতা যাচাই করা দরকার। আমরা এই ভিডিওর বিরুদ্ধে আইনি লড়াই লড়ব। আমাদের মনে হয়েছে এই ভিডিও মঠ ইচ্ছে করে তৈরি করা হয়েছে ছাত্র সমাজকে ভয় দেখানোর জন্য, যেন ছাত্র সমাজ এই আন্দোলনে অবতীর্ণ না হয়। কিন্তু ভয় দেখে এইভাবে গণতান্ত্রিক আন্দোলন দমন পীড়ন করা যাবে না। আমরা অতীতে দেখেছি সিভিক ভলেন্টিয়ার যাদের কোনো আইনগত জায়গা নেই, তবুও তাদের হাতে লাঠি ধরিয়ে দেওয়া হয়েছে, তাদেরকে দিয়ে লাঠি চার্জ করানো হয়েছে বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনে। শুধু বিজেপির আন্দোলন নয়, অন্যান্য রাজনৈতিক দলের আন্দোলনেও করা হয়েছে। এবারও কি এই ধরনের ঘটনা ঘটানো হবে, তাই আগে তাকে দায়ভার অন্য কারো ঘাড়ে দেওয়ার জন্য এখন থেকে অন্যদের প্ল্যানিং করে কি চিৎকার করা হচ্ছে, যাতে প্রকৃতপক্ষে যখন ঘটনা ঘটানো হবে পুলিশের তরফ থেকে এবং তৃণমূল কংগ্রেসের তরফ থেকে যেন দায়ভারটা নিতে না হয়, তখন যেন বলতে পারা যায় যে আমরা আগেই বলেছিলাম বিরোধীরা এরকম করবে, বিরোধীদের চক্রান্ত, বিরোধীদের কুৎসা। দেখুন, ছাত্র সমাজ একটি আন্দোলনের ডাক দিয়েছে। গণতান্ত্রিক আন্দোলন যতক্ষণ পর্যন্ত চলবে, নির্যাতিতার উপরে যারা অত্যাচার করেছে তাদের ফাঁসির দাবিতে, তাদের বিচারের দাবিতে এবং মাননীয় মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে, ততক্ষণ পর্যন্ত ভারতীয় জনতা পার্টি সমস্ত গণতান্ত্রিক আন্দোলনকে সমর্থন জানাবে। এমনকি সিপিএম এর আন্দোলন হলেও রাজনৈতিকভাবে হয়তো আমরা অনেক দূরে অবস্থান করি, কিন্তু আমরা তাদেরকে বলবো যে তাদের আন্দোলনটা সঠিক আছে, কোনো অসুবিধা নেই, কিন্তু মুখ্যমন্ত্রীর পদত্যাগ চায়। এবং যদি ভাবে পুলিশ যে এইভাবে ভয় পাইয়ে
ছাত্র আন্দোলনকে ধ্বংস করা যাবে, ছাত্রদের উপর অত্যাচার করা হবে, ছাত্রদের উপরে যদি লাঠিচার্জের একটাও ঘটনা ঘটে, প্রয়োজনে বিজেপি আগামী দিনে নবান্ন অভিযানের ডাক দেবে। প্রয়োজনে বিজেপি নবান্ন অভিযান করবে নিজের ব্যানারে আলাদা করে, উপযুক্ত সময় নিয়ে দিয়ে এবং পুলিশকে জানিয়ে বিজেপি নবান্ন অভিযান করবে। তাই পুলিশকে আমি অনুরোধ করব, মমতা বন্দ্যোপাধ্যায়ের ঢাল হিসেবে ব্যবহৃত হবেন না। গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলন, সেই আন্দোলন আপনারা চালাতে দিন। এরকম তো অনেক ভিডিও পুলিশ বের করছে, কিন্তু পুলিশকে আমি প্রশ্ন করব যে সেই ভিডিওটা দেখেছেন কি, নাকি সেই ভিডিওটা মড বলবেন? যে ভিডিওতে আমরা দেখতে পাচ্ছি যে যেখানে ক্রাইম সিনের এলাকা, অর্থাৎ যেখানে ক্রাইম সংগঠিত হয়েছিল, সেই সেমিনার রুম তো মনে হচ্ছে মেলার জায়গায় পরিণত হয়েছে। পুলিশের উপস্থিতিতে ডাক্তার ঘোষ ঘুরে বেড়াচ্ছেন, তার সাঙ্গ পাঙ্গ নন্দী ভিরিঙ্গি সবাই ঘুরে বেড়াচ্ছে সেখানে। কি ক্রাইম সিন এরকম হয় নাকি করুন? আর সিবিআই এর উপর প্রশ্ন তুলছেন এখন। আপনারা যদি ক্রাইম সিনকে মেলায় পরিণত করেন, লোক যদি সেখানে বারবার যাওয়া আসা করে, তাহলে পরে সেই ক্রাইম সিনে কি কোনো তথ্য প্রমাণ উপযুক্ত থাকে? তথ্য প্রমাণ ইনট্যাক্ট থাকে? কোনো তথ্য প্রমাণই তো ইনট্যাক্ট থাকতে পারবে না। আজকে তো তাই সিবিআই কে অসুবিধা হচ্ছে, যেটা আমাদের তুষার মেহতা সাহেব সিবিআই এর আইনজীবী হিসেবে সুপ্রিম কোর্টে পর্যন্ত বলতে বাধ্য হয়েছে। আজকে এই ভিডিওর জবাবটা আগে দিতে বলুন তৃণমূল কংগ্রেসকে এবং তৃণমূল কংগ্রেসের পুলিশকে। এত নন প্রফেশনাল পুলিশ ভারতবর্ষের অন্য কোথাও আছে কিনা আমার সন্দেহ আছে। আপনাদের এই দুটি বিষয় আমার মূলত বলার ছিল, এরপরে যদি কারো প্রশ্ন থাকে। সুকান্তদা, যে ভিডিও দেখানো হয়েছে সকাল থেকে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে, সেখানে বলা হচ্ছে যে গভীর ষড়যন্ত্র করা হয়েছে, বিজেপির মন্ডল সভাপতিরা এর সঙ্গে জড়িত। ৩-৪ জনের ছবি দেখানো হয়েছে, তাদের পরিচয় জানানো হচ্ছে এবং বলা হচ্ছে যে একটা বডি করবে, একটা বডি করতে চাই, কালকে যেন একটা বডি পাওয়া যায়, এই ধরনের ভিডিও দেখানো হচ্ছে। দেখুন, এই ভিডিওর সত্যতা নিয়ে আমাদের যথেষ্ট সন্দেহ আছে। ভিডিওর সত্যতা নিয়ে আমাদের যথেষ্ট সন্দেহ আছে, এবং আমরা তো দেখতে পাচ্ছি যে ভিডিও অন ডিমান্ড, যখনই এই ধরনের কোনো আন্দোলন হচ্ছে, সে বিজেপির আন্দোলন হোক বা অন্য কারো আন্দোলন হোক, তখনই একটা করে এই ধরনের ভিডিও পুলিশ কোথা থেকে পেয়ে যাচ্ছে। আর এই ধরনের যদি প্ল্যানিং থাকে, তাহলে বিজেপির উঁচুতলার নেতারা তো বলবে, মন্ডল সভাপতি জেনে যাবে, এরা বিশ্বাসযোগ্য, বা কোথাকার কে কোন সেলের কনভেনার সে জানতে পারবে। বিজেপির বড় বড় নেতারা তো তারা জানতে পারত। বলা হয়েছে কোন এক বড় নেতার সঙ্গে পাঁচতারা হোটেলে 5 ছাত্র নেতা তারা বৈঠক করেছে। দেখুন, এগুলো সবই আমার মনে হয় প্রোপাগান্ডা। ইচ্ছে করে এটা করা হচ্ছে যাতে এই আন্দোলনটা ভেস্তে যায়। এবং মাননীয় মুখ্যমন্ত্রী এবং তার ভাইপো ভয় পেয়েছেন, প্রচন্ড ভয় পেয়েছে, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। ভয়ের চোটে তারা গর্তে ঢুকে আছে। ঘোষ বলেছেন যে শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা, তিনি কি করে জানলেন যে 27 তারিখে গুলি চলবে? এই ঘোষণা তিনি আগে থেকে করলেন কি করে? তাহলে কি বাইরে থেকে লোক এনে সেখানে গুলি চালানো হবে? দেখুন, পুলিশ প্রশাসনের যে রূপ আমরা আগে দেখেছি, আমরা তো জানি পুলিশ প্রশাসন এবং তৃণমূল কংগ্রেসের লোকেরা। যেমন আমার কাছে গতকাল রাতে ভিডিও তো আজকে বেরিয়েছে, আমি আপনাদেরকে হোয়াটসঅ্যাপে তো আর টাইম চেঞ্জ করা যায় না, আমি টাইম ভিডিও দেখিয়ে দেবো। যে কুচবিহারে আলিপুরদুয়ার থেকে আমার কাছে মেসেজ এসেছে, রাত্রিবেলা ছবি সহ ট্রেনে উঠছে তৃণমূল একজন নেতা, সে 27 তারিখে আসছে। আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি। কালকে মেসেজ এসেছে, আমাকে বলা হয়েছে যেমন করে দাদা ট্রেন থেকে তাকে অ্যারেস্টের ব্যবস্থা করুন। তারা লাঠি ছোটা নিয়ে এই মিছিলে আসছে। তৃণমূল নেতা, তৃণমূলের ছাত্র নেতা, যুব নেতা, তার ছবি আছে আমার কাছে, ট্রেনে ওঠার ছবি আছে, তার প্রোফাইলের ছবি আছে, আপনাদের সামনে সব আমরা দিয়ে দেবো। তো তৃণমূল চেষ্টা করছে আমার যেটা মনে হচ্ছে, এবং সেইটা এই ধরনের মব ভিডিও করে বিজেপির ঘাড়ে চাপিয়ে দেওয়ার একটা চক্রান্ত চলছে। পুলিশের পোশাক ব্যবহার করে মারধর করা হবে, এই ধরনের একটা আশঙ্কা তৃণমূলের তরফ থেকে করা হচ্ছে। গুলি চালানো। দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় এক সময় এরকম বডি নিয়ে দৌড়দৌড়ি করতেন, এই প্রান্ত থেকে ওই প্রান্তে যেতেন, সেটা ওনাদের মনে হতে পারে, কিন্তু আমরা ধ্বংসাত্মক রাজনীতিতে বিশ্বাস করি না, ভারতীয় জনতা পার্টি বিশ্বাস করে না, মৃতদেহের রাজনীতিতেও আমরা বিশ্বাস করি না। মমতা বন্দ্যোপাধ্যায় লাশের রাজনীতি করেন, বামফ্রন্ট আমলে বামফ্রন্টের নেতাদেরকে বললে ওরা সবিস্তারে আপনাদেরকে বর্ণনা করবেন কতবার কোথায় কোথায় কোন কোন লাশ নিয়ে কি করেছেন। এমনকি যদুবাবুর কাছে একজন
দিব্যাঙ্গ মহিলাকে মেয়েকে নিয়ে চলে গেছিলেন যে তার রেপ হয়েছে বলে। আমরা অনেক ড্রামা দেখেছি, অনেক নাটক দেখেছি। বিজেপি কর্মীদের উপরে আক্রমণের কোনো আশঙ্কা করছেন? দেখুন, বিজেপি কর্মীদের উপরে আক্রমণ করার চেষ্টা করা হতে পারে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে। এই অজুহাত দিয়ে বিজেপি নেতাদেরকে গ্রেপ্তার করার চেষ্টা হতে পারে। এই ধরনের ঘটনা ঘটলে বিজেপি কিন্তু চুপ করে বসে থাকবে না। বিজেপি আন্দোলনকে আরো বৃহত্তর করবে এবং প্রয়োজনে আমি যেটা বললাম নবান্ন অভিযানে এরপরে বিজেপি যাবে, বিজেপি ঝান্ডা নিয়ে যাবে এবং বিজেপির সাথে গোটা পশ্চিমবঙ্গবাসী সমাজ, ছাত্র সমাজ সবাই যুক্ত হবে। আগামীকাল আপনারা কি নিজেরা কোথাও রাস্তায় থাকবেন? আপনি, শুভেন্দু বাবু, দিলীপ বাবু? ভারতীয় জনতা পার্টি রাজনৈতিক দল হিসাবে এই আন্দোলনে অংশগ্রহণ করবে না। ব্যক্তিগতভাবে? ব্যক্তিগতভাবে অন্যান্য রাজনৈতিক দলের নেতারা গেলে আমরা যাব, নচেত আমরা যাব না। পতাকা নিয়ে যাবে, পতাকা ছাড়া? আমরা কোনো রাজনৈতিক পতাকা ব্যবহার ছাড়া করব না যদি যাই। সুপ্রিম কোর্টের নির্দেশ আছে পিসফুল প্রটেস্ট করতে কোনো রাজ্য বা প্রশাসনের দিক থেকে কেউ বাধা যেন না দেওয়া হয়। পিসফুল প্রটেস্টের জন্য এত ব্যবস্থা, ব্যারিকেড বিএসএফ এর বর্ডারের থেকেও বেশি লম্বা ব্যারিকেড, সিল ব্যারিকেড করা হচ্ছে, কি বলবেন? দেখুন, নবান্নের 14 তলায় মাননীয় মুখ্যমন্ত্রী থরথর কম্প, তিনি কাঁপছেন, ভয় পেয়েছেন। ছাত্র সমাজ, বাংলার মানুষ জেগে উঠেছে, সেই জন্য মাননীয় মুখ্যমন্ত্রী এত ভয়। যখনই জনগণ জেগে ওঠে তখনই অত্যাচারী শাসকরা এইভাবে ভয় পায়, এবং এই ভয় পাওয়াটা ভালো, সমাজের জন্য ভালো, দেশের জন্য ভালো, এই রাজ্যের জন্য ভালো। গুলি চালানোর একটা আশঙ্কা করছে। তৃণমূল কংগ্রেস বলেছে যে কালকে প্রোটেস্টে গুলি চলতে পারে। আজকে নবান্ন মিছিল, সাংবাদিক বৈঠকেও বলা হয়েছে গুলি চলতে পারে। বারে বারে এই কথাটা কেন বলা হচ্ছে? দেখুন, হয়তো এরকমই প্ল্যানিং করে রাখা আছে যে তৃণমূল কংগ্রেসের হারমাদরা গুলি চালাবে। আমরা তো এর আগেও দেখেছি, এর আগেও এই ধরনের বিভিন্ন সময় আমরা ঘটনা দেখেছি। পুলিশ এসেছে হাওয়াই চটি পরে, সেরকম পুলিশ আমরা দেখেছি। তৃণমূল দলগতভাবে আগে ভিডিও দেখাচ্ছে, সেই ভিডিও পুলিশ পরে দেখাচ্ছে এবং সেই ভিডিওর ভিত্তিতে পুলিশ গ্রেফতার করছে। তাহলে তৃণমূলের দেখানো ভিডিওই কি পুলিশের এখন ফোর্স? দেখুন, পুলিশের আলাদা কোনো অস্তিত্ব আছে নাকি পশ্চিমবঙ্গে? পুলিশ তৃণমূল কংগ্রেসের একটি শাখা সংগঠন, শুধু পোশাক পরে থাকে, খাকি পোশাক পরে থাকে, সরকারের কাছ থেকে মাইনেটা নাই, এইভাবেই তো চলছে। আইপ্যাকের পুরো টিমটা সরকারি মাইনেই কাজ করছে, ওই বেলে ঢুকিয়ে দেওয়া হয়েছে। কাজ করছে পলিটিক্যাল, স্যালারি হচ্ছে আপনার আমার ট্যাক্সের টাকায়। সবাই তো আর তৃণমূল কংগ্রেস করে না। 2,30,33 লক্ষ মানুষ তো তৃণমূল কংগ্রেসের বিরোধী পশ্চিমবঙ্গে, কম করে। তাহলে এই লোকেদের ট্যাক্সের টাকাতে আইপ্যাকের মাইনে হচ্ছে ওই বেল থেকে। दो सवाल है। एक पहला सवाल कि जब हमने देखा आगे बांग्ला हो जाए তারপর হিন্দি। আজকে পুলিশ প্রেস কনফারেন্স করার সময় বলেছে যে ছাত্র সমাজের নামে এরা কারা, দেখুন একটি পোস্টার দেখিয়েছে যেখানে ছাত্র সমাজের ফলো করে রেখেছে শঙ্কর ঘোষকে, এবিপি কলকাতা এবং একে আশরাফুল নামে একজন তিনজনের ফটো দেখিয়েছে। না, যদি কোনো ফেসবুক পেজ, যদিও এটা ছাত্র সমাজের, যে বঙ্গীয় ছাত্র সমাজ বা যে নামটা বলছেন তাদের অফিসিয়াল পেজ কিনা আমার জানা নেই। তারপরে যদি তারা শঙ্কর ঘোষকে ফলো করে বা এই একে আশরাফুলকে ফলো করে বা এবিভিপিকে ফলো করে, এতে অসুবিধার কি আছে? আমরা তো সেটা বুঝতে পারছি। কাউকে ফলো করা কি অন্যায় নাকি? ভারতীয় দণ্ডবিধির বা ন্যায় সংহিতা কোন ধারায় এটা অন্যায়? পুলিশ কি বোঝাতে চাইছে? পুলিশ কি এর মাধ্যমে ইন্ডিকেট করতে চাইছে? কেউ তো চাইলে মমতা বন্দ্যোপাধ্যায়কে ফলো করতে পারে। এটা নয় যে মমতা বন্দ্যোপাধ্যায়কে ফলো করা মানে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে সম্পর্কে ভালো লাগবে। মমতা বন্দ্যোপাধ্যায় ওয়ালে গিয়ে গালিও দিতে পারে কেউ ফলো করার সাথে সাথে। কালকে চন্দ্রিমা ভট্টাচার্য পিসি করে বলছেন এই কালকে প্রতিবাদ মিছিল রামবামের মানে যৌথ মিছিল এবং বাইরের থেকে লোক এনে বিশৃঙ্খলা তৈরি করার চেষ্টা করা। কে বলছে? চন্দ্রিমা ভট্টাচার্য। চন্দ্রিমা ভট্টাচার্য নিজের ডিউটি করতে পারছেন না। উনি তো এমওএস হেলথ মনে হয় এখন আছেন না, গেছে পথটা, যা বুঝতে তো পারি না আমরা। কোনো মন্ত্রী তো কোনো অ্যাক্টিভিটি তো আমরা দেখতে পাই না। তো নিজের কাজটাকে ঠিক মতো করুন। আপনার নাকের তলায় বসে এইভাবে চুরি হচ্ছে, কোথায় ছিলেন আপনি? কিছুদিন আগে তো প্রতিবাদে এক জায়গায় গেছিলেন, আপনার সামনে তো মহিলারা ঘিরে ধরে আপনাকে প্রবচন শুনিয়েছিল, মনে আছে না ভুলে গেছেন?
এরপরে বেরোন, বাংলার জনগণ ঘিরে ধরে আপনাকে শোনাবে বাংলার জনগণ কি মুডে আছে। গতকাল কালকে ইউজিসি নেট এক্সাম রয়েছে, যে সমস্ত পরীক্ষার্থীরা কালকে পরীক্ষা দিতে বেরোবেন তাদেরকে কিভাবে কনফিডেন্স দেবেন? কারণ পুলিশের তরফ থেকে বলা হচ্ছে, পুলিশই যদি এই ধরনের একটা বাতাবরণ তৈরি করে, বা শাসক দলের তরফ থেকে বলা হচ্ছে ইউজিসি নেট যারা দিতে যাবেন তাদের জন্য কি? দেখুন, ইউজিসি নেট যারা দিতে যাবে তাদেরকে তো উপযুক্ত পরিবেশ দেওয়ার কথা পুলিশের। কোনো আন্দোলন হবে তার ল অ্যান্ড অর্ডার মেনটেন করার দায়িত্ব হচ্ছে পুলিশের। পুলিশ উল্টে ল অ্যান্ড অর্ডার মেনটেন করতে পারবো না করে কান্নাকাটি শুরু করে দিয়েছে। আরে কোনো দুষ্কৃতীরা যদি চক্রান্ত করে তা আপনাদের দায়িত্ব তো তাদেরকে অ্যারেস্ট করা। অ্যারেস্ট করুন, যারা গুলি চালাবে বলছেন, আপনি বলছেন গুলি চালাবে, কে গুলি চালাবে? তাকে অ্যারেস্ট করুন। আপনার দায়িত্ব ল অ্যান্ড অর্ডার মেনটেন করা, আমার দায়িত্ব না তো। আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে একটা আন্দোলন করতে চলেছি, ছাত্র সমাজ করতে চলেছে, আমরা সেই আন্দোলনকে সমর্থন করছি। বা বিজেপিও যদি আন্দোলন করে তাতে ল অ্যান্ড অর্ডার মেনটেন করার দায়িত্ব কার? পুলিশের। পুলিশকে ল অ্যান্ড অর্ডার মেনটেন করতে হবে। আর তার সাথে সাথে আমরা হেল্পলাইন নাম্বারও বানিয়েছি, আপনারা জানেন। আমাদের যুব মোর্চা বাইক নিয়ে থাকবে, যেখানে পরীক্ষার্থীরা বিপদে পড়বে আমাদের সেই হেল্পলাইন নাম্বারে ফোন করলে আমরা চেষ্টা করব যতটা সম্ভব তাদেরকে উপযুক্ত জায়গায় পৌঁছে দেওয়ার, বা তাদের পরীক্ষা সেন্টারে, পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দেওয়ার জন্য। যদিও আমার যে কাছে যতটা আভাস পাচ্ছি, যেহেতু সকালে 2টো সাবজেক্ট এবং সেকেন্ড হাফে 6টি সাবজেক্টের পরীক্ষা আছে, তাতে সাঁওতালি থেকে শুরু করে উড়িয়া থেকে শুরু করে বিভিন্ন ভাষার পরীক্ষা আছে, টোটাল শিক্ষার্থীর সংখ্যা সম্ভবত বলছি 5 থেকে 6 হাজারের বেশি হবে না। সুকান্ত, তৃণমূল কংগ্রেসের তরফ থেকে কিছুক্ষণ আগে একটা এক্স মাধ্যমে পোস্ট করা হয়েছে, যেখানে বলা হচ্ছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় মেয়েকে ধর্ষণের হুমকি দেওয়া হচ্ছে, 10 কোটি টাকা পুরস্কার দেওয়া হবে। ভাইরাল এগুলো নিম্ন মানসিকতার পরিচয়। আমরা এর তীব্র নিন্দা করছি। আমরা মনে করি প্রত্যেকটি মহিলা, ইনক্লুডিং মমতা ব্যানার্জি, তারা তাদের ডিগনিটি নিয়ে থাকবেন, এবং সেই ডিগনিটিটা সবার সমান। সেই সম্মান, সেই ডিগনিটি মমতা বন্দ্যোপাধ্যায়ের ততটা একজন গ্রামের মহিলারও। মমতা বন্দ্যোপাধ্যায়ের বেশি কিছু না। স্বাভাবিকভাবে সবার সম্মান রাখা দরকার, এবং আমার মনে হয় এই ধরনের মন্তব্য বা ভিডিও যারা করছে তাদেরকে গ্রেপ্তার করা উচিত। সুকান্ত, আপনি যে মেলার কথা বললেন, যে ভিডিও ভাইরাল হয়েছে সেখানে 3 জনকে লক্ষ্য করা যাচ্ছে। প্রসূন চট্টোপাধ্যায়, অধ্যক্ষ সন্দীপ ঘোষের ছায়াসঙ্গী, সঙ্গে দেখা যাচ্ছে একজন আইনজীবীকে, ফরেন্সিক চিকিৎসক দেবাশিস সোম এবং শান্তনু দে, যিনি সন্দীপ ঘোষেরই আরেকজন ছায়াসঙ্গী। সন্দীপ ঘোষের ছায়াসঙ্গী বা বহিরাগত এরা যখন প্রবেশ করছে, পুলিশ কি জানে না যে পুলিশও দাঁড়িয়ে রয়েছে? না, আমার তো মনে হয় যারা পুলিশ অফিসার, প্লেস অফ অকারেন্সে পুলিশ যেখানে দাঁড়িয়ে আছে, তাদের সবাইকে তো সিবিআই এর উচিত তাকে গ্রেপ্তার করা। যে তারা কোন উৎকোচের বিনিময়ে এদের সবাইকে ঢুকতে দিয়েছে। আমি জানি না ক্রাইম সিনে প্রিন্সিপালও ঢুকতে পারেন কিনা, তারও ঢোকার এখতিয়ার কতটা আছে আমার যথেষ্ট সন্দেহ আছে। সুকান্ত, যেখানে মা বাবাকে তার মেয়েকে 3 ঘন্টা 3.5 ঘন্টা অপেক্ষা করানো হলো, সেখানে বহিরাগতরা না, সেটাই তো আমরা বলছি। এবং এসব থেকেই চোখ ঘোরানোর জন্য এসে এখন সব স্টিং অপারেশন, অমুক ভিডিও তমুক ভিডিও আসছে। সেই ভিডিও গুরুত্বপূর্ণ নয়। কালকে কি আন্দোলন হবে পরের কথা, আগে মুখ্যমন্ত্রী এবং তার দলবলকে উত্তর দিতে বলুন। এই যে ক্রাইম সিনে, সেই এরিয়াতে গিয়ে এইভাবে যে গোচারণ ভূমিতে যেভাবে গরু ঘুরে বেড়ায়, সেভাবে তো ঘুরে বেড়াচ্ছিল তৃণমূল কংগ্রেসের গরু বলদরা। তাদের কি হবে সবার আগে? পুলিশ যেমন বলেছে, একই সঙ্গে তৃণমূলও বলেছে, যে কোনো আন্দোলন করলে পরে পুলিশের সঙ্গে যোগাযোগ করতে হয়, প্ল্যানিং জানাতে হয়। ওরা কোনোভাবে যোগাযোগ করেনি, চেষ্টা হয়েছিল। সুতরাং এটা অবৈধ, বেআইনি, এটা আরএসএস এবং সিপিএম হাত ধরাধরি করে মুভমেন্টটা করছে। দেখুন, আমি যতদূর খবর পেয়েছি যে হাওড়ার সিপি যোগাযোগ করেছে, বহুবার ফোন করেছে সেই ছাত্রদের সাথে কথাও হয়েছে। এবার এই আন্দোলনে বারবার সিপিএম ও আরএসএস এর নাম বা বিজেপির নাম জড়ানোর চেষ্টা হচ্ছে। আমার মনে হয় তৃণমূল কংগ্রেস ভয় থেকেই কাজ করছে। সিপিএম আগেই তো পরিষ্কার করে দিয়েছে তারা এই আন্দোলনে অংশগ্রহণ করছে না। সিপিএম এর তরফ থেকে তো পরিষ্কার এই ধরনের বার্তা চলে এসছে। তো সিপিএম এর নামটা আসছে কোথা থেকে আমরা সেটাও বুঝতে পারছি না। মমতা বন্দ্যোপাধ্যায়, তার পুলিশ, যদি আপনি বললেন তৃণমূল এবং পুলিশ দুটোর মধ্যে কোনো পার্থক্যই নেই, দুটো একই জিনিস, মুদ্রার এপিঠ আর ওপিঠ। তারা দুজনেই বলছে, কারণ তারা দুজনেই ভয় পেয়েছে
বাংলার মানুষ জেগে উঠেছে এবং সেই জন্য ব্যারিকেডের সাইজ দেখলেই তো আপনারা বুঝতে পারছেন। মনে হচ্ছে যে রিভলিউশন যেরকম হয়েছিল, ফরাসি বিপ্লব যেরকম হয়েছিল, সেই রকম করে ঘটনা ঘটতে চলেছে, সেই জন্য তার প্রস্তুতি নিচ্ছে পুলিশ। নবান্ন অভিযানের নাম করে অশান্তির ছক করছে, এটা ওরা এই জন্যই বিজেপি করছে, এটা মনে আশঙ্কা করছে। একটা ভিডিও ওরা হাতে পেয়েছে, ভিডিওর ভিত্তিতে ওরা দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। একজন হচ্ছে ঘাটালের ফরার থেকে বিজেপি নেতা, আরেকজন হচ্ছে বিজেপি সমবায় সমিতির রাজ্য সহ আহ্বায়ক সৌমেন চট্টোপাধ্যায় এবং ফরার কাউন্সিলর, পুরসভার এক নম্বর বিজেপি কাউন্সিলর গঙ্গোপাধ্যায়। এই দুজনকে এখন পুলিশ গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করছে। এটা হচ্ছে ওদের সূত্র যে বিজেপি কেন জড়িত। দেখুন, বিজেপির এর মধ্যে কোনো বিষয়ই নেই। ছাত্র সমাজ তার আন্দোলন করছে, ছাত্র সমাজ ছাত্রের মতো আন্দোলন করবে। এই ভিডিও কতটা অরিজিনাল, কতটা মব, ভিডিওর তদন্তই হলো না, ভিডিওটা অরিজিনাল না মব সেটাও কেউ জানতে পারলো না। তার আগে তো সবার আগে গ্রেপ্তার করা উচিত তাদেরকে যারা ক্রাইম সিনে ঘুরে বেড়াচ্ছিল। তারা কি করতে ক্রাইম সিনে গেছিল? তথ্য প্রমাণ লোপাট করার জন্য। একজন আইনজীবী কি করছিল ওই সিনে গিয়ে? তার কি কাজ ছিল? আইনের ধারা অনুসারে দেখে দেখে ক্রাইম সিন থেকে উপযুক্ত তথ্য প্রমাণ লোপাট করা। আচ্ছা, মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যে ফাস্ট ট্র্যাক কোর্ট চেয়ে প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছে। দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায়ের চিঠি সম্পর্কে আমি আগেই বলেছি, কালকেও আমি ভাষণে বলেছি। চিঠিটা ভুল জায়গায় ভুল অ্যাড্রেসে পাঠিয়েছেন এবং ভুল সাবজেক্ট ম্যাটারে পাঠিয়েছেন। রাজ্যপালের কাছে চিঠি দিন, সাবজেক্ট লিখুন রেজিগনেশন লেটার, তাহলেই সব সমস্যার সমাধান হবে। সুকান্তদা, পুলিশ আশঙ্কা প্রকাশ করছে যে আমরা এরকম কোনো ছাত্র আন্দোলন দেখিনি যেখানে ছাত্রদেরই বাধার সম্মুখীন হতে হবে। কালকে যেহেতু ইউজিসি নেটের একটা পরীক্ষা আছে, এমন কোনো ছাত্র এটা বলেছি, আমি উত্তর দিয়েছি। চলো নেক্সট, তাহলে হিন্দি শুরু করো। চলো, অনেক হয়ে গেছে। দীপক টাকা নেবে না বলে সরকার জানিয়ে দিয়েছে 85,000 টাকা করে। আলিপুরদুয়ারে একজন শিক্ষক তিনি বঙ্গরত্ন পুরস্কার পেয়েছিলেন। তিনি বলেছেন এই মুহূর্তে আমরা বিবেকের ডাকে সাড়া দিয়ে বঙ্গরত্ন পুরস্কার ফিরিয়ে দিলাম। আমি এই ধরনের সিদ্ধান্তকে সাধুবাদ জানাবো। আজকের দিনে অন্ততপক্ষে কিছু জনের, কিছু ক্লাব, পুজো কমিটি বা কিছু এই ধরনের মাস্টারমশাই আছেন যাদের মেরুদণ্ডটা কিছুটা হলেও সোজা আছে, তারা সেই সাহস দেখাচ্ছেন, সৎ সাহস দেখাচ্ছেন এর প্রতিবাদ করার। প্রতিবাদ গোটা বাংলা জুড়ে হচ্ছে এবং মাননীয় মুখ্যমন্ত্রী যেটা ভাবছেন এবং তার দলবল যেটা ভাবছে যে এই প্রতিবাদ বন্ধ হয়ে যাবে, এই প্রতিবাদ কিন্তু এত সহজে বন্ধ হবে না। মানুষ প্রতিবাদে আরো বেশি করে মুখর হবে। আমার লাস্ট কোশ্চেন হচ্ছে যে লাগাতার সিবিআই দপ্তরের সামনে বিক্ষোভ দেখাচ্ছে, কখনো কংগ্রেস কখনো তৃণমূল। ওদের দাবি যে দ্রুত বিচার চাই। এখন সত্যি তো প্রশ্নটা উঠছে যে এতদিন তো হয়ে গেল, কোনো ব্রেক থ্রু এলো না সিবিআই এর পক্ষ থেকে। ব্রেকথ্রু সম্পর্কে আমি আগেই বলেছি, ব্রেকথ্রু তো তথ্য প্রমাণের উপর নির্ভর করবে। আমি তৃণমূল কংগ্রেস কাকে জিজ্ঞেস করবো বডিটা কেন পোড়ালেন, দ্বিতীয়বার কেন পোস্টমর্টম হলো না, কেন বারবার দেখা যাচ্ছে এই পশ্চিমবঙ্গে যে তদন্তগুলো পুলিশের কাছ থেকে সিবিআই এর হাতে স্থানান্তর হয়েছে বা যে কেসগুলো ট্রান্সফার হয়েছে ফ্রম পুলিশ টু সিবিআই, তার কনভিকশন রেট কম কেন? সেই একই সিবিআই একই পশ্চিমবঙ্গের কেস যখন সরাসরি কোর্টের মাধ্যমে পাচ্ছে, পুলিশকে এড়িয়ে গিয়ে কোর্ট যখন সরাসরি সিবিআইকে দিচ্ছে, তার কনভিকশন রেট বা তার অ্যারেস্টের রেট এত বেশি কেন? উদাহরণস্বরূপ, একদিকে সারদা কাণ্ড, একদিকে আমাদের শিক্ষা কেলেঙ্কারি। শিক্ষা কেলেঙ্কারিতে কতজন জেলের ভেতরে আপনারা জানেন? সারদার লাল ডায়েরি আজ অব্দি আমরা খুঁজে পেলাম না।